হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ ব্লগস অ্যান্ড মোর। তো অনেক দিন পর একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটি একটু স্পেশাল ব্লগ, কারণ আমরা সবাই যাচ্ছি দুবলাগাড়ি বিচ, সি বিচে, যেটা বালেশ্বর থেকে যেতে হবে। তো যাচ্ছি বলতে গেলে আমি, গোড়া, দিদি, তন্ময়দা, দিদির অফিসের কলিগ, অনেকেই মিলে যাচ্ছি। প্রায় 12-13 জনের মতন হবে যাচ্ছি। তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। উঠে আমরা এখন নেমেও যাব। 4 ঘন্টা মতন লেগেছিল আসতে। তো বালেশ্বর স্টেশনে চলে এসেছি 3:30 সময়, 10:55-তে টাইম ছিল, বাট কারেক্ট টাইমে ছাড়েনি ট্রেন, 11টার সময় ছেড়েছে। তো আমরা ওই 3-3:30-র মধ্যে পৌঁছে গেছি স্টেশনে। তো এখন আমরা এখানে একটু ওয়েট করছিলাম, একটু কফিও খেয়েছি সবাই মিলে। খেয়ে তারপরে যাব, এখন ট্রাভেলার আসবে সেই ওই 4টের দিকেই আসবে। তো আমরা এখন স্টেশন থেকে পেছনের দিকে যাচ্ছি, গিয়ে ওখান থেকে ট্রাভেলার করে উঠে আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। তো ট্রাভেলারও চলে এসছে, আর তখন তো মানে যা গরম পড়েছে, তো গরমের জন্য এসি গাড়ি নেওয়া হয়েছিল। তো এসিতে উঠে একটু শান্তি পেয়েছিলাম, কারণ প্রচুর গরম লাগছিল। তারপর ভোর যখন হয়, তো দেখো জাস্ট এই ভিউটা দেখে তো আমি মানে খুব ভালো লেগেছিলো। কারণ আমি তো মানে পাহাড় খুব কমই মানে দেখেছি, পাহাড় আমার বলতে গেলে প্রায় কমই দেখা। তো এটা এত ক্লোজ হয়ে যে দেখেছি ভিউটা, জাস্ট মানে কি বলবো, আমি পুরো পাগলের মতন হয়ে গেছিলাম, এত ভালো লাগছিলো। আর বিশেষ করে ভালো লাগছিলো কারণ এটা সকালবেলা ছিল বলে আর বেশি ভালো লাগছিলো। আর এইখানটায় দুধারে পুরো ফুল, হলুদ ফুল পড়ে একদম মানে কি বীভৎস ভালো লাগছিলো। পাশেই মানে এই যে পাহাড়টা থেকেই মানে হেঁটে যেতে হবে একদম উপরে আর কি। হেঁটে গিয়ে তারপরে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আছে। তো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির মানে ওপর পাহাড় পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার 300টা সিঁড়ি আছে। তো 300টা সিঁড়ি হেঁটে আমরা মন্দিরে পৌঁছবো। তো এখন আমরা সবাই ওই দিকে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। আমি মানে আনন্দে কি করবো বুঝে উঠতে পারছি না, এত সুন্দর ভিউ, মানে আমার খুব ভালো লেগেছে। মানে আমি বিচ থেকেও আমার মনে হয়েছে এইটা আমার বেস্ট, মানে আমার খুব ভালো লেগেছে। এই টাইমটা আমার খুব ভালো লেগেছে। আরো সকাল আসলে ভালো হতো না? এটা কি মন্দির, কি পাহাড়, মানে এত সুন্দর জায়গাটা, মানে কি বলবো, জাস্ট দেখো পেছনে পুরো পাহাড়টা মানে বোঝা যাচ্ছে না। আমরা এসছি এইদিকে পুরো পাহাড়, দাঁড়া দেখো জাস্ট, এটা হচ্ছে রাস্তাটা। সবাই এগিয়ে গেছে, আমরা হাঁটছি মানে দেখতে দেখতে যাচ্ছি, সবাই প্রায় এগিয়ে গেছে অনেকটা। আমরা ট্রেকিং করতে এসেছি। আমারও তাই মনে হচ্ছে, আমি নিজেকে এখন গাছটি কর ভাবছি। আমার পা দিয়ে একদম পছন্দ হয় না, এই হেঁটে আমার খুব ভালো লাগে, স্পেশালি আমার খুব ভালো লাগে। ভাস্কর না কে পছন্দ, বেরোবে এই 6টায় খুলে যাবে বলছে, যাবে ভেতরে সবাই। কটা বাজে? আর মন্দিরটা অ্যাকচুয়ালি খোলে 6টার সময়, বাট আমরা এসে পৌঁছেছিলাম তখন 5:20 মতন হবে। ওপর মানে আমরা মন্দিরের সামনে এসে ওয়েট করছিলাম, তো 6টা বেজেছে। তারপর মন্দিরটা খুলে এরপর আমরা ভেতরে যাচ্ছি। তো ভেতরে গিয়ে এবার সেই সিঁড়ি আসতে চাইছে না, 300টা সিঁড়ি আছে, 310টা মতন সিঁড়ি। তো অনেকে এসছে, অনেকে বাইরে বসেছিল, পারছিল না বলে বাইরে ওয়েট করছিল। আমরা দিদি, আমি, তন্ময়দা, গোড়া, আরও কয়েকজন দাদা আছে, ওরা ওদের ওয়াইফ সবাই কয়েকজন, আমরা ওপরে বাইরে ওয়েট করছি। 310টা সিঁড়ি, 310টা সিঁড়ি, বয়স হয়ে যাচ্ছে না, আর হচ্ছে না।
ওয়াও, ভিউটা কি দুর্দান্ত লাগছে জায়গাটা। আর এখানের মানে ভিউগুলো এত সুন্দর, মানে কি বলবো, মানে যেখানে ক্যামেরা রাখছি মনে হচ্ছে সেখানে একটা কিছু মানে ক্যাপচার করি, এত ভালো লাগছে। যত উপরে উঠছিলাম তত বেশি ভালো লাগছিল। আর তখন সানরাইজও হয়েছিল, তো আরও বেশি ভালো লাগছিল। তো এখন আমরা এই মন্দিরে পৌঁছে গেছি, ফাইনালি পথ আসার পর মন্দিরে পৌঁছেছি। আর আমি সিঁড়ি ক্রস করে হেঁটে এসেছি, তো ওপরে চলে এসেছি, হাঁপিয়ে গেছিলাম একদম পুরো। ওই এখন তো আসছে, বৃষ্টি আসলে আসবে। নামছি উপরে থেকে, নিচে নেমে নেমে আমরা এখন এই দেখো যাচ্ছি। ও আচ্ছা, এগুলো সব দোকান। তো আমরা এখন নেমে চলে যাচ্ছি, আর পাচ্ছি না, প্রচুর ঘেমে গেছি, প্রচুর ঘেমে গেছি। অনেক ফটো তুলেছি, অনেক। এখন আমরা গাড়িতে উঠবো। ঠিক আছে। তারপর ওখান থেকে আস্তে আস্তে আবার জগন্নাথ মন্দিরে আসলাম। এখানে একটা ছোট্ট বলতে অনেকটাই বড় ছিল, বাট পুরীর জগন্নাথ মন্দির থেকে ছোট, সেখানে আসলাম। আর এই মন্দিরটাতে প্রথমে হাত পা ধুয়ে তারপরে প্রবেশ করতে হয়। তো এখানে একটু হাত পা ধুয়ে নিয়েছিলাম সবাই, হাত মুখ সব ধুয়ে। আর যা গরম পড়েছে, মানে কি বলবো, প্রচুর গরম। আর তখন মনে হয় প্রায় 8টা সাড়ে 8টা বাজে, এত রোদ, মানে কি বলবো। তো যাই হোক, মুখটা ধুয়ে একটু ফ্রেশ লাগছিলো, মুখ হাত পা ধুয়ে তারপর আমরা প্রবেশ করলাম জগন্নাথ মন্দিরে। আর এই মন্দিরটি তো অনেকই সুন্দর, অনেক সুন্দর। এখানে জগন্নাথ মন্দিরের ছিল, পাশে ছিল হনুমানজি মন্দির, তো আমরা সেগুলো সব কিছু দেখলাম। অনেকটাই বড় ছিল। আর মন্দিরে আমরা উপরে উঠিনি, কারণ ফ্রেশ ছিলাম না সবাই, ওয়াশরুমে গেছিলাম, স্টেশনে নেমে বাথরুমে গেছিলাম, তো কেউ তেমন স্নান টান করা হয়নি। তার জন্য আমরা মন্দিরের ভেতর যাইনি, বাইরে থেকে প্রণাম করেছি, বাইরে থেকে দর্শন করে চলে এসেছি। তো এখন আমরা উঠে গেছি আবার গাড়িতে, উঠে এখন আমরা আমাদের ডেস্টিনেশনে যাব, বিচে যাব, তুবলাগাড়ি বিচে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।